জমে উঠেছে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসর। শেষ রাউন্ডের দুদিন পার হলেও এখনও স্পষ্ট নয় কার ঘরে যাচ্ছে শিরোপা। দ্বিতীয় দিন আরও ২টি সেঞ্চুরি হয়েছে, তবে ডাবল পূর্ণ করতে পারেননি ঢাকার আনিসুল ইসলাম। শতকের তালিকায় নাম তুলেছেন আশিকুর রহমান, আর ফাইফার নিয়েছেন আরও দুজন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সমীকরণে সিলেটের শিরোপা ধরে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। জিতলে তো কথাই নেই, ড্র করলেও সুযোগ আছে, এমনকি হারের পরও। ঠিক একইভাবে বিপরীত সংখ্যাও আছে। বরিশালের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পেরে নির্ভার নয় রাজিন সালের শিষ্যরা। দ্বিতীয় দিন সকালে শেষ উইকেটে আরও ৪৩ রান যোগ করে বরিশাল থেমেছে ৩১২ রানে। সিলেটের হয়ে অধিনায়ক জাকির একাই লড়ছেন। অন্য প্রান্তে অসহায়ভাবে দেখেছেন উইকেটের পতন। ষোড়শ ফার্স্ট ক্লাস সেঞ্চুরিতে অপরাজিত ১৩০ রানে, এখনো ৯৮ রানে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। হাতে আছে ৫ উইকেট। বেশ কিছু বল খেলে পুরো লিগ জুড়ে বিশাল ইনিংস উপহার দেয়া ময়মনসিংহের ব্যাটাররা শেষ রাউন্ডে ফ্লপ। মাত্র ১৩৭ রানে গুটিয়ে গেছে। রাজশাহীর সানজামুল ইসলামের বাহাতি স্পিনে কুপকাত ৫ ব্যাটার ২৭ বার পেলেন ফাইফারের দেখা। ৮২ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রাজশাহী। দিন শেষে যা ২৯২ রানে গিয়ে ঠেকেছে। অভিষেকে ট্রফি জিততে বাকি দুদিন কঠিন মিশন ময়মনসিংহের সামনে। সিলেট ময়মনসিংহ চাপে থাকায় সুযোগ এসেছে রংপুরেরও, কিন্তু বিপাকে উত্তরাঞ্চলের দলটি। দ্বিতীয় দিন শেষে পিছিয়ে ১৭৫ রানে। একই দিনে দুই ইনিংসে ব্যাট করতে নামে খুলনা। মাঝে রংপুর অল আউট মাত্র ১৭৪ রানে। সফর আলীর মিডিয়াম পেসে বিপর্যস্ত রংপুর, তবে খুলনাকে দ্বিতীয় ইনিংসে চেপে ধরে কিছুটা লড়াইয়ে ফেরার সম্ভাবনা তৈরি করেছে রংপুর। ১৬ উইকেটের পতন একদিনে। বাকি দুদিনে অপেক্ষায় নানা নাটকীয়তা। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।